আসসালামু আলাইকুম। প্রাথমিক পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ২০২৫-এর শিক্ষার্থী এবং অভিভাবক যারা রয়েছেন ভিডিওটি অবশ্যই দেখবেন। এটি খুবই জরুরি নির্দেশনা এবং যেহেতু ছেলেমেয়েরা হচ্ছে প্রথমবারের মতো বৃত্তি পরীক্ষা দিতেছে, যেহেতু পঞ্চম শ্রেণীতে পরীক্ষা তারা দিবে। তো এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে অনেক শিক্ষার্থী হচ্ছে অনেক কনফিউজ। আচ্ছা, আমি বেসিক থেকে শুরু করতেছি। প্রথম কথা হচ্ছে যে পরীক্ষা হবে মোট ৪ টি, ঠিক আছে? সাবজেক্ট ৫ টি কিন্তু পরীক্ষা হবে ৪ টি। কিরকম? বাংলা একদিনই হবে ২১ তারিখ, ইংরেজি ২২ তারিখ এবং হচ্ছে গণিত হবে ২৩ তারিখে। আর ২৪ তারিখে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এটা কিন্তু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান একসাথে হবে, ঠিক আছে? এবং এখানে একটা বিষয় সেটি হচ্ছে যে বাংলার মধ্যে ১০০ নাম্বার এবং ইংরেজিতে ১০০ নাম্বার এবং গণিতে হচ্ছে ১০০ নাম্বার এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই ২ টা মিলে কিন্তু ১০০ নাম্বার। মোট ৪০০ নাম্বারের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ৪০০ নাম্বারের মধ্যে কত পেলে হচ্ছে মূলত বৃত্তিটা পাওয়া যাবে, ঠিক আছে? এটা অনেকেই জানে না এবং যারা অভিভাবক যারা রয়েছেন তারাও কিন্তু জানে না। এটা বিষয়টি হচ্ছে যে এখানে কমসে কম যে বিষয়টি সেটি হচ্ছে মাথায় রাখতে হবে যে প্রতি সাবজেক্টে যে ১০০ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা, ইংরেজি বা গণিত, এখানে কিন্তু প্রত্যেকটার মধ্যে ৮০ করে পেতে হবে, ঠিক আছে? অর্থাৎ এ প্লাস পেতেই হবে, তা নাহলে কিন্তু বৃত্তিটা পাওয়া যাবে না। এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান এই ২ টা মিলে ৮০ পেলেই হবে, ঠিক আছে? এখানে কোনো দরবাদার নিয়ম নেই। অর্থাৎ ২ টা যেহেতু ১০০ মার্কের পরীক্ষা, ২ টা মিলে ৮০ পেলেই হবে। আচ্ছা, আরও কিছু বিষয় রয়েছে যেমন অবশ্যই এখানে যে বিষয়টি সেটি হচ্ছে যে যারা একটু সমস্যা রয়েছে তারা হচ্ছে অতিরিক্ত ২০ মিনিট সময় পাবে, ঠিক আছে? মানে বিশেষ চাহিদা সম্পন্ন এবং অবশ্যই পরীক্ষার হলে কমসে কম ৩০ মিনিট পূর্বে কিন্তু জানি অবস্থান করে বা অভিভাবক যারা রয়েছেন তারা তো সাথে যাবেন। অবশ্যই আগেভাগেই সবাই চলে যাবেন, ঠিক আছে? আরেকটি অর্থাৎ রয়েছে, আমরা একটু দেখে নেই ওটা। আরেকটু গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে সেটা নিয়ে কথা বলব। আমরা একটু অ্যানাউন্সমেন্ট রয়েছে সেটা একটু দেখে নেই। তো পঞ্চম শ্রেণীতে যারা বৃত্তি পরীক্ষা দিবে এবং অভিভাবক যারা রয়েছেন, তো তোমাদের জন্য হচ্ছে আমরা অর্থাৎ ৫টি বিষয়ে শাসন দিচ্ছি, মূল্য মাত্র হচ্ছে ১০০ টাকা। মানে ৫টি সাবজেক্ট মাত্র ১০০ টাকায় নিতে পারছ এবং যে নাম্বারটি স্ক্রিনে রয়েছে এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ এবং ইমো রয়েছে, এখানে আমাকে মেসেজ করলে পেয়ে যাবো এবং সাথে সাথে নিতে পারবা, ঠিক আছে? সাজেশনটা হচ্ছে পিডিএফ, হোয়াটসঅ্যাপ বা ইমোতে সহজে নেওয়া যাবে, মানে ১ মিনিটের মধ্যে নিতে পারবা। আর টাকা পেমেন্টের ক্ষেত্রে হচ্ছে বিকাশ বা নগদ, যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাম্বারটির মধ্যে রয়েছে, এখানে সেন্ড মানি করলেই কিন্তু লাস্ট নাম্বারটুকু বললেই হবে যে এত নাম্বার থেকে সেন্ড মানি করা হয়েছে এবং হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলেই হবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটি যে বিষয়টি সেটা হচ্ছে যেহেতু তারা ছোট, মানে পঞ্চম শ্রেণীতে পড়ে আ আ এবং যথেষ্ট মোটামুটি মেধাবী, তাদেরকে যা বোঝানো হয় তাই কিন্তু করে। তবে তাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এবং অভিভাবক যারা রয়েছেন এই বিষয়টি তাদেরকে বুঝিয়ে দিবেন এবং যারা শিক্ষার্থী রয়েছে তারা একটু বোঝার চেষ্টা করো। আমি একটু আস্তে, আস্তে বলতেছি। তো বিষয়টি হচ্ছে যে এই যে উপরে যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। তার মানে এখানে দাগ দিবা না, ঠিক আছে? তো অনেকেই আছে যেখানে বলা হয় যে এই বক্সের মধ্যে দাগ দেওয়া যাবে না, ইচ্ছা করে দাগ দেয়, ঠিক আছে? এরকম কিন্তু করা যাবে না। তাহলে আ এটা কিন্তু দাগ দিলে কি হবে? এটা কিন্তু কম্পিউটারে যখন স্ক্যান করা হবে তখন কিন্তু আসবে না। ঠিক আছে? তার মানে তোমাকে কিন্তু ফেল দেওয়া হবে। মানে নো রেজাল্ট আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে এই যে বিষয় কোড, অর্থাৎ তোমার বাংলা বা ইংরেজি অ্যাডমিট কার্ডে কিন্তু ইতিমধ্যে যারা অ্যাডমিট কার্ড পেয়েছো তাদের কিন্তু বিষয় কোডটা দেওয়া আছে। ঠিক আছে? বিষয় কোডটা দিবা এবং রোল নাম্বারটা দিবা এবং অতিরিক্ত যে পেজগুলা নিবা ওইটার হচ্ছে নাম্বারটা বসিয়ে দেন হচ্ছে তুমি ওটা বরাদ করে দিবা। আর তোমার নামটা দিবা, পরীক্ষার্থীর নাম। ঠিক আছে? এখানে তোমার ইংরেজিতেও লিখতে পারো, বাংলাও লিখতে পারো, সমস্যা নেই। আর নিচে দেখো আ ইনভিজিলেটর যে স্বাক্ষর রয়েছে এটা হচ্ছে তোমাদের যে পরীক্ষক বা পরীক্ষা নিবেন হলে তারা হচ্ছেন এটা স্বাক্ষর এবং তারিখ দিবেন, এটা তোমাদের বিষয় না। তো ৪ টি বিষয় মাথায় রাখবা, বিষয় কোড, রোল নম্বর এবং অতিরিক্ত উত্তর যদি নাও ওটা বরাদ করবা। আর না আর যদি না নাও তাহলে তো ফাঁকাই থাকবে। আর পরীক্ষার্থীর নাম অবশ্যই দিবা। ঠিক আছে? তো এই ছিল। ধন্যবাদ সবাইকে।